এখানে কসের সাথে টু এর সম্পর্কটা হচ্ছে গুণের, এদিকে স্থানান্তরিত হলে হবে ভাগের। তাহলে কস কত ডিগ্রি মান আমাদের হাফ হয়, লক্ষ্য করো কস কিন্তু 60 ডিগ্রি মান আমাদের হাফ। আমরা জানি, আমরা যারা সূত্রগুলো খুব ভালো করে পারি তারা কিন্তু জানি কস 60 ডিগ্রি মান আমাদের হাফ। তাহলে আমরা এখানে হাফ নিলাম, আর এদিক দিয়ে বাম পাশ থেকে কস, ডান পাশ থেকে কস আমরা কাটাকাটি করব, আর আমাদের বাম পাশে থাকবে এম প্লাস এন এবং ডাইন পাশে থাকবে 60 ডিগ্রি। তাহলে আমরা এখানে সুতরাং এম প্লাস এন ইকুয়াল 60 ডিগ্রিকে আমরা 1 নং সমীকরণে লিখব। লেখার পরে আমাদের এই যে দ্বিতীয় সমীকরণ, এখানে আমাদের দ্বিতীয় উদ্দীপক যেটা রয়েছে সেটা আমরা লিখব এত এত ইকুয়াল কিন্তু আমাদের 1, কারণ এই যে 1টা এটা কিন্তু দুইটার জন্য এই 1টা, অর্থাৎ দুইটা সমীকরণের জন্য উদ্দীপকের জন্য এই 1টা। তাহলে এখানে আগের সূত্র মাফিক এখানে সাইনের সাথে টুটা গুণের সম্পর্ক স্থানান্তরিত হয়ে ভাগের সম্পর্ক হবে, এবং সাইন কত ডিগ্রির মান এখানে হাফ। আমরা জানি সাইন 30 ডিগ্রি মান হাফ, তাহলে হাফ না লিখে আমরা এখানে সাইন 30 ডিগ্রি লিখব। এবং বাম পাশ থেকে সাইন, ডান পাশ থেকে সাইন কাটাকাটি করার পরে আর এখানে আমাদের থাকে এম মাইনাস এন ইকুয়াল 30 ডিগ্রি। তাহলে আমরা এটাকে এম মাইনাস এন ইকুয়াল 30 ডিগ্রি লিখব। লেখার পরে সমীকরণ এই যে এম প্লাস এন ইকুয়াল 60 ডিগ্রি, এম মাইনাস এন ইকুয়াল 30 ডিগ্রি, সমীকরণ 1 এবং 2 আমরা যোগ করব। যোগ করলে কি পাবো? যোগ করলে আমরা এখানে লক্ষ্য করো এনে কাটা যাবে, তাহলে আর থাকবে কত? একটা এম আর একটা এম, তার মানে আমাদের দুইটা এম হবে। এবং এখানে 60 এবং 30 যদি আমরা যোগ করি, 60 এবং 30 হবে আমাদের 90। তাহলে আমাদের এখানে 2m ইকুয়াল হয় 90। লক্ষ্য করো 2m ইকুয়াল হয় 90। এখন m এর মান কত? তাহলে অর্থাৎ 2 এর সাথে m এর গুণের সম্পর্ক হলে এইদিকে স্থানান্তরিত হলে হবে ভাগের সম্পর্ক, অর্থাৎ 90কে 2 ভাগ করলে হবে 45 এবং ডিগ্রির জায়গায় ডিগ্রি থেকে যাবে। সুতরাং m এর মান হচ্ছে 45 ডিগ্রি। এখন এই m এর মানটা আমরা চাইলে এখানে 1 নং সমীকরণে বসিয়ে দিতে পারি। তো 1 নং সমীকরণে m এর মানটা যদি আমরা বসিয়ে দিই তাহলে হবে এখানে 45 ডিগ্রি। তো 45 ডিগ্রিটা এটাকে স্থানান্তরিত করলে প্লাসটা মাইনাস হয়ে যাবে, এদিকে চলে আসবে মাইনাস 45 ডিগ্রি, অর্থাৎ 60 থেকে 45 ডিগ্রি বিয়োগ হলে আর থাকে 15 ডিগ্রি। তো সুতরাং n এর মানটা তখন দাঁড়াবে 15 ডিগ্রি। অথবা আমরা এটাকে বিয়োগ করেও, সমীকরণ 1 থেকে 2 বিয়োগ করেও আমরা n এর মানটা 45 ডিগ্রি পেতে পারি এইভাবে। তো আমাদের অঙ্কটি কেমন লাগলো? যদি ভালো লাগে তবে তোমরা অবশ্যই আমাদের পাশে থাকবে, লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবে। ধন্যবাদ, আল্লাহ হাফেজ।